ফেরাউনকে প্রকাশ্যে বলেছে, তুমি যে রব দাবি করো তোমার রব আমরা মানি না, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন কে? আমাদের রব কে? আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি? আল্লাহ ছাড়া কারো বিধান মানি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি বিধান চলে আল্লাহর বিধান চলবে, কোন মানব রচিত বিধান আমরা মানি না, মানি না, মানি না। প্রিয় ভাইরা আমার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলছে তোমারে সৃষ্টি করেছে আমি আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ নিজেই বলছে, বেটা তোমারে সৃষ্টি করলাম আমি, আর আমাকে বাদ দিয়ে অন্য কারো আইন তুমি চালাবে হবে না। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোন আইন চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। সূরাতুল আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আল্লাহর দিন বাদে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মকে যারা গ্রহণ করেছে, ওই ধর্মকে, ওই ধর্মাবলম্বী যারা আছে, আল্লাহর কাছে এদের কোনো মূল্য নাই। মাছির দাম থাকতে পারে আল্লাহর কাছে, কিন্তু ওই মাছির চাইতে তারা নিকৃষ্ট। আল্লাহর কাছে ওই ধর্মের কোনো দাম, ওই মানুষগুলোর দাম নাই আল্লাহর কাছে। কারণ যারা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে ওদের দাম আল্লাহর কাছে নাই, ওদের দাম আল্লাহর কাছে নাই। যারা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হক কথা বলা সবচাইতে বড় জিহাদ। যে আলেমরা হক কথা বলে না, বরং যেই সমস্ত আলেমরা হক কথা বলে তাদের গীবত করে, কথা বলেন ঠিক কিনা? এরকম চামচা মার্কা আলেম আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম আলেম যারা বিগত দিনে ছিল, যারা হুইপ শো, আওয়ামী লীগ সহ স্বৈরাচারের গোলাম হয়েছিল, ওই সমস্ত আলেমরা যদি তওবা করে ফিরে আসলো না, ওই এদের বিচার আওতায় আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? আলেম হয়ে মুনাফিকি করবা, যদি মূর্খ হয়ে মুনাফিকি করতো তাও মানতাম যে তো মূর্খ, বুঝে না। কিন্তু যার ভিতরে কোরআনের ইলম আছে, সে কিভাবে আল্লাহর গোলামি বাদ দিয়ে সে কিভাবে মানুষের গোলামি করতে পারে,